আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 21 নম্বর অধ্যায়। আমরা টেক্সট বুকের ইংলিশ ভার্সন থেকে শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের হেডলাইনটি কি বলছে দেখা যাক। বলেছে 상사리는 거슬 도와줄까요? 상사리는 거슬 도와줄까요? অর্থাৎ টেবিল সাজানো গোছানোর ক্ষেত্রে বা বিষয়ে সাহায্য করব কি? টেবিল গোছগাছ করার বিষয়ে সাহায্য করব কি? এটা ছিল আমাদের হেডলাইন। আমরা চলে যাচ্ছি কথোপকথনে। তার আগে আমরা বাম পাশের পিন পোস্টটি দেখে নিই। বলা হয়েছে আসো অসো। আসো অসো অর্থ কারণে অর্থ দেয়। আর ডান পাশের ই রাগো রাগো হাদা, এটা একটা গ্রামার। এটা এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এখানে ব্যবহৃত হয়েছে নিজেকে বা আরেকজনকে অপর আরেকজনের কাছে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই রাগোহা গ্রামারটি ব্যবহৃত হয়। এই রাগোহা গ্রামার নিয়ে দ্বিতীয় পার্টে আমাদের একটা গ্রামার আছে বিশেষ করে, তো সে সময় আলোচনা করা হবে। আপাতত এটুকু জানলে যথেষ্ট যে এটা নিজেকে বা অন্যকে অন্যের কাছে পরিচয় করে দিতে ব্যবহৃত হয়। তো এখানে ফিসো এবং আদিতের ভিতর কথোপকথন হচ্ছে। ফিসো বলছে অত্যক্ষে অসেসয়, কেন বা কিভাবে এসেছেন, কেন এসেছেন এইরকম। তো আদিত বলছে ঝনন আমি হানকুক কনসল আদিত রাগ হামনিদা, অর্থাৎ আমি হানকুক কনসল কোরিয়ান নির্মাণ কোম্পানির আদিত ইরাগ আমনিদা, আমি হয় আদিত, আমার নাম আদিত। সাজাংনিম হাগো দোষিয়ে, অর্থাৎ মালিকের সাথে বা ম্যানেজারের সাথে 2টার সময় ইয়াকসুকি সস ওয়াসুমনিদা, ওয়াদা থাকার কারণে এসেছি, বা তার সাথে একটা কি অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে এসেছি। ফিসো বলছে সাজাংনিমি ঝামকান নাগাসিয়তনন্তে 제가 전화해 볼까요? অর্থাৎ সাজাংনিমি ঝামকান নাগাসিয়তনন্তে, অর্থাৎ কি মালিক কিছুক্ষণের জন্য কি বাহিরে যাওয়াতে 제가 전화 볼까요? আমি ফোন কল করে জানাচ্ছি, আমি ফোন কল করে জেনে নিচ্ছি যে বাহিরে কি অবস্থায় আছে। তো এখানে দেখেন ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে ছংহুয়া হো, অর্থাৎ কি ফোন কল করতেছে বা ফোন কল করার পরে। তো ফিসো কি উত্তর দিল, খুদ ওসিল ক্ষয়, শীঘ্রই আসবে। খুদ ওসিল ক্ষয়, খুব শীঘ্রই কি আসবে। আনে থ্রোখাস খিদারিসেও, আনে থ্রোখাস খিদারিসেও, অর্থাৎ ভিতরে প্রবেশ করে অপেক্ষা করুন, ভিতরে প্রবেশ করে অপেক্ষা করুন। তো আদিত কি বলল, আনিয়েও ইয়োগি এসো খিদারিলকেও, অর্থাৎ আনিও না, ঠিক আছে এরকম। আমাদেরকে কেউ বললে বলি না যে বসুন, আমরা যদি কাউকে বসার অনুরোধ করি বলে না ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক আছে এরকম। তো আনিও না ইয়োগি এসো খিদারিলকেও, অর্থাৎ না আমি এখানে অপেক্ষা করছি। তো এটা ছিল আমাদের কথোপকথন। আমরা চলে আসলাম অহুইল শব্দকোষ 1। খুব ভেরি ইম্পর্টেন্ট এই শব্দকোষগুলো। তো এখানে কি সম্পর্কে বলা হয়েছে, ইয়াকসুক অর্থাৎ কি ওয়াদা বা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে। আমরা যখন কোনো শব্দকোষ পড়ব সেটা পিকচারের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবো, তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। তো প্রথম যে শব্দকোষটা আছে এখানে বলা হয়েছে ইয়াকসুকুল হাদা। ইয়াকসুকুল হাদা অর্থ কি ওয়াদা করা। ইয়াকসুকুল হাদা কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ওয়াদা করা। এখানে লক্ষ্য করুন দুজন ব্যক্তি ফোন কল করতেছে, এখানে লেখা আছে কি দোষী, এখানে কি দোষী, তার মানে 2টার সময় এরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আচ্ছা, পরবর্তী শব্দটি লক্ষ্য করি, বলছে ইয়াকসুকুল ঝিকিদা। ইয়াকসুকুল ঝিকিদা অর্থাৎ কি ওয়াদা পালন করা। ইয়াকসুকুল ঝিকিদা অর্থ কি ওয়াদা পালন করা। তাহলে এখানে কি করলো, পূর্বের শব্দতে ওয়াদা করলো, এবং এখানে দেখেন কি 2জন ব্যক্তি আকসু করতেছে, অর্থাৎ হাত কি বাড়িয়ে দিয়ে অর্থাৎ কি নির্দিষ্ট স্থানে 2জনে উপস্থিত হয়েছে, 2জনে দেখা হয়েছে ওয়াদার সময়। এবং এখানে ঘড়িতে দেখুন যে কয়টা বাজে, 2টা বাজে। আচ্ছা, তাহলে কি করলো, ওয়াদা পালন করলো।
আমরা পরবর্তী শব্দটি দেখি, বলা হচ্ছে ইয়াকসুকুল ওয়াকিদা। ইয়াকসুক কি? ওয়াকিদা, অর্থাৎ কি ওয়াদা ভঙ্গ করা। হ্যাঁ, মানে কথা দিয়ে কথা না রাখা। এখানে দেখুন একজন ওয়াদার সময়ে কি চলে আসে আরেকজনের জন্য অপেক্ষা করতেছে এবং টাইম কি পার হয়ে যাচ্ছে, নাকি ঘড়ি দেখতেছে। আবার অপর দিকে আরেকজন কি করতেছে, সে ঘুমাচ্ছে, তার ওয়াদার কথা মনে নাই বা ওয়াদাতে কি অনুপস্থিত থাকবে এরকম মন মানসিকতা নিয়ে ওয়াদা করছে, তো এটা কি তাহলে ওয়াদা কি করছে? ভঙ্গ করছে, তাই না? তো পরবর্তী শব্দগোষ্ঠী দেখি, বলা হয়েছে ইয়াকসুকে নুদ্দা, অর্থাৎ কি ওয়াদাতে দেরি করা। ইয়াকসুকে নুদ্দা, নুদ্দা অর্থ কি? দেরি করা। তাহলে ওয়াদাতে দেরি করে ফেলেছে। দেখুন ইনি এসে অপেক্ষা করছে আর হচ্ছে টাইম পার হয়ে যাচ্ছে, আর ইনি কি একটু দেরি করে মানে খুব তাড়াতাড়ি আসছে, তো রাস্তায় জ্যাম ছিল বা যে কোনো কারণে আসছে কি লেট হয়েছে, এ কারণে কি করছে, ও খুব দ্রুত আসতেছে এবং একে বোঝাচ্ছে যে আমি চলে আসছি, তো ইনি কিন্তু কি দেরি করে আসছে। আমরা পিকচারগুলো লক্ষ্য করি, তো নিচের যে প্রথম চিত্রটির এখানে দেখুন মার্ক করে দেখানো হচ্ছে, বলছে পাংমনুল হাদা, অর্থাৎ কি পরিদর্শন করা। পাংমনুল হাদা, পরিদর্শন করা। তাহলে এটা একটা অফিস কর্মকর্তা বা অফিস এটা একটা, আর ইনি কী করছে, এখানে কি পরিদর্শন করতে আসছে। আচ্ছা, তো পরবর্তী শব্দটা দেখুন, বলছে আনে হাদা। আনে অর্থ কি? তথ্য দেওয়া। হ্যাঁ, আনে হাদা, তথ্য দেওয়া। তাহলে এই ব্যক্তিটির মাথার উপরে কি টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে ইনি কি করছে, এই খোয়াল্লিকে বা মালিক বা যিনি পরিদর্শনে আসছে তাকে কি পরিদর্শন করে দেখানো হচ্ছে। আচ্ছা, পরবর্তী শব্দগোষ্ঠী দেখুন আনেরুল ফাদ্দা, অর্থাৎ কি তথ্য গ্রহণ করা। আনেরুল ফাদ্দা, তথ্য গ্রহণ করা। এখন দেখেন এই ব্যক্তিটি বলতেছে আর এই ব্যক্তি কী করতেছে, তথ্য গ্রহণ করতেছে। টিক চিহ্নটা কিন্তু দেখুন এই ব্যক্তির মাথার উপর আছে। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, সবসময় সচেতন থাকতে হবে যে আসলে কাকে বোঝাচ্ছে। আমাদের পিকচার থেকেও কিন্তু 3টা থেকে 4টা প্রশ্ন এরকম চলে আসে। সো বি কেয়ারফুল। আমরা লাস্টের শব্দটি লক্ষ্য করি, এটা বলা হয়েছে খিদারিদা। খিদারিদা অর্থ কি? অপেক্ষা করা। খিদারিদা, অপেক্ষা করা। তাহলে ইনি কী করতেছে, একজনের জন্য কি অথবা অপেক্ষা করতেছে। আমরা মোটামুটি শব্দকোষ 1 পড়ে নিলাম। আমরা পরবর্তী পেজে চলে আসলাম, হচ্ছে মনবব 1, ব্যাকরণ 1। এখানে নন্তে, অন্তে অর্থ কি? এটার তেমন কোনো অর্থ নাই, এটা পূর্বের শব্দ পরবর্তী শব্দর কি ভূমিকা বোঝাইতে ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা উদাহরণগুলো পড়ার চেষ্টা করি। এখানে গা এবং না ব্যক্তির ভিতর, এখানে গা এবং না ব্যক্তির ভিতর কথা হচ্ছে। তাহলে গা ব্যক্তি কি বলছে, ফাঁকে ফিগা মানি অনন্তে সাংমনুল থাদুসেও, অর্থাৎ ফাঁকে বাহিরে ফিগা মানি অনন্তে, অর্থাৎ বৃষ্টি বেশি আসাতে কি সাংমনুল থাদুসেও কি করলো, তাহলে সাংমন অর্থাৎ কি জানালা কি বন্ধ করে দিন। এখানে দেখুন এই নন্তে দ্বারা কি বোঝালো, পরবর্তী শব্দের বা পূর্বের শব্দের ভূমিকাকে প্রকাশ করলো। তাহলে কি বললো, ফাঁকে ফিগা মানি, অর্থাৎ কি বাইরে বৃষ্টি এসেছে বিধায়, বাইরে বৃষ্টি এসেছে বিধায় কি সাংমল থাজুসেও, এই কারণে বৃষ্টি আসার কারণে কি করুন, জানালাটি বন্ধ করুন। আচ্ছা, তো না ব্যক্তি কি বললো, নে হ্যাঁ খরলকায়, হ্যাঁ ঠিক আছে বা সেটাই। আচ্ছা, তো গা ব্যক্তি দেখেন পরবর্তী কী বলছে, মনিকাসি নালচিদু জন্তে উড়ি ওনল নল্ল খালকয়, অর্থাৎ মনিকা সাহেব নালচিদু আবহাওয়া জন্তে ভালো হওয়াতে উড়ি আমরা কি ওনল আজ নল্ল খালকয় আজকে আমরা বেড়াতে যাব কি বা ঘুরতে যাব কি, বাইরে ঘোরাঘুরি করাকে এর নল্ল দ্বারা প্রকাশিত করা হয়। তো মনিকা কি উত্তর দিল, বলছে জোহাইও ভালো, জোহাইও ভালো, ওয়াদিয়ে খাগোসিফয় কোথায় যেতে চান, ওয়াদিয়ে খাগোসিফয় কোথায় যেতে চান। তো আচ্ছা, গা পরবর্তীতে কি বলতেছে, ফিজা গা মানতে দুরিলেও দুসিলেও, অর্থাৎ ফিজা
অর্থাৎ পিৎজা, হ্যাঁ, পিৎজা দ্বারা কি বোঝায়? পিৎজা। মাসিদ নুনতে অর্থাৎ কি মজা হওয়াতে আরও দিলেও আরও দিব কি, হ্যাঁ। তো নাবিদ কি বলছে? নে, হ্যাঁ, দ জুসেও, হ্যাঁ আরও দিন। তাহলে এখানে কি বললো? পিৎজা মজা, পিৎজাটা মজা বিধায় আরও দিব কি? তো নাবিদ কি বললো? হ্যাঁ, হ্যাঁ, বা আরও কি জুসেও দিন, আরও দিন। তো আমরা মোটামুটি গ্রামারটির নমতে নমতে গ্রামারটির উদাহরণসহ পড়লাম। তো আমরা পরবর্তী পেজে আসলাম। থেহা ই অর্থাৎ কথোপকথন 2। তো এখানে সোহ এবং মনিকার মাঝে কথোপকথন হচ্ছে। তার আগে আমরা পিনপোস্টটি পড়ে আসি। আমরা বাম পাশের পিনপোস্টটি দেখি, হচ্ছে খিগা। খিগা অর্থ, এটাতে কি অর্থ দিচ্ছে? এটা ক্রিয়াপদকে বিশেষণের পরের ক্রিয়াপদকে পরবর্তীতে বিশেষণে ব্যবহৃত হয়, এরকম অর্থ দেয়। তো এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। আর ডান পাশের পিনপোস্টটি দেখি, বলা হয়েছে খোমপাং। খোমপাং অর্থ শীঘ্রই, অর্থাৎ কি তাড়াতাড়ি বা দ্রুত বা শীঘ্রই। তাহলে আমরা কথোপকথনে চলে আসি। বলছে সোহই, কি বলছে? মনিকা সি অসওয়ায়, মনিকা সি অসওয়ায়, মনিকা সি তাড়াতাড়ি আসুন বা আপনাকে স্বাগতম, এরকম এই অসওয়ায় দ্বারা অর্থ দেয়। আচ্ছা, মনিকা উত্তরে কি বললো? নে সুদে হে জুসি স খামসা হেও, হ্যাঁ আমন্ত্রণ করার কারণে ধন্যবাদ। জিবি সামজনেও, আপনার বাড়ি দেখছি সত্যি অনেক সুন্দর। সহই বলছে খুমাওয়ায়, ধন্যবাদ। ক্রন্দে তবে জিপ সাসকিগা অরিয়বজে আনাসয়, তবে বাড়ি খুঁজতে কঠিন হয়নি তো, হ্যাঁ। তো একজন কি করছে, এই মনিকা কি করছে, এই সোহের বাড়িতে আসছে। তো এই জন্য সোহে কি বললো যে বাড়ি খুঁজতে সমস্যা হয়নি তো। তো মনিকা উত্তরে কি বললো? আনিও না খোমপাং সাজাসয়, শীঘ্রই কি খুঁজে পেয়েছি, না খুব সহজেই খুঁজে পেয়েছি। ইখন এটা জীবদুরি সন্মুরেও, এটা কি বাড়ির অর্থাৎ জীবদুরি নিয়ে একটা আলোচনা করা হবে পরবর্তী আমাদের ঝংপুতে। তো এটা বাড়ি অনুষ্ঠানের উপহার, এখানে কি বলেছে? বাড়ি অনুষ্ঠানের উপহার। সোহের উত্তরে কি বলল? ম ইরুল খল ঝনবি হেসয়, হ্যাঁ এসবের কি দরকার ছিল, এরকম অর্থ দেয়। বলছে যে আমাকে কেউ একজন কি দাওয়াত করছে, আমি তার বাড়িতে একটা উপহার নিয়ে গিয়েছি। তো সে বলতেছে এসবের কি দরকার ছিল, এসবের তো দরকার ছিল না, হ্যাঁ। অস আঞ্জুসেয়, আসুন বসুন। তাহলে কি বললো? যে এসবের কি দরকার ছিল, তো ঠিক আছে আসুন বসুন, এরকম। মনিকা বলছে সাংসারেনন খসল চুম দোয়াজুলকায়, অর্থাৎ টেবিল গোছগাছ করা বা টেবিল সাজানোর কাজে সাহায্য করব কি? তো সোহে বলছে আনিও না, দা দুয়েসয়, দা অর্থ কি সব, দুই দা অর্থ হওয়া। তাহলে কি সব হয়েছে বা সব করে রেখেছি বা সব শেষ হয়েছে, আপনাকে সাহায্য করতে হবে না, এরকম অর্থ বোঝাইছে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে চলে আসলাম। অহুই ই অর্থাৎ শব্দকোষ 2। এখানে বলা হয়েছে সুদে। সুদে অর্থ কি? আমন্ত্রণ করা। সুদে অর্থ কি? আমন্ত্রণ করা। তো এখানে এই শব্দকোষগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা প্রথম চিত্রটি লক্ষ্য করি। বলা হয়েছে সুদে হাদা অর্থ কি? আমন্ত্রণ করা। সুদে হাদা অর্থ আমন্ত্রণ করা। সুদেরুল ফাদ্দা আমন্ত্রণ গ্রহণ করা। এখানে দেখুন এই ব্যক্তিটির কাছে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে এই ব্যক্তিটি কী করতেছে? আমন্ত্রণ করতেছে। তাহলে এই ব্যক্তিটি কী করতেছে? আমন্ত্রণ গ্রহণ করতেছে। একই চিত্রটি এখানে দিচ্ছে, জাস্ট টিক চিহ্নটি কি একবার অন্যজনকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কি বলছে? সুদেরুল ফাদ্দা আমন্ত্রণ গ্রহণ করা। পরবর্তী বলছে সন্মুল ঝুনবিহাদা। সন্মুরুল ঝুনবিহাদা অর্থাৎ কি? উপহার প্রস্তুত করা। সন্মুরুল ঝুনবিহাদা অর্থ উপহার প্রস্তুত করা। তারপর বলছে জিবুল সাজদা বাড়ি খোঁজা। দেখুন ইনি কি একটা ম্যাপে বা স্মার্টফোনে কি গুগল লোকেশন বা এরকম কোনো কিছু ট্র্যাক করে বাড়ি খুঁজতেছে না। জিবুল সাজদা বাড়ি খোঁজা। পরবর্তী চিত্রটি লক্ষ্য করুন। এখানে বলছে মাজং নাখাদা। মাজং
নাখাদা, অর্থাৎ মাজং অর্থ কি কাউকে স্বাগত জানানো। তাহলে মাজং নাখাদা, দেখুন এই ব্যক্তিটি কী করছে, এই ব্যক্তিটিকে স্বাগত জানাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে বলছে ওমশিকুল ঝাংমান হাদা, ওমশিকুল ঝাংমান হাদা, অর্থাৎ কি খাবার তৈরি করা, খাবার তৈরি করা বা প্রস্তুত করা। তারপর বলা হয়েছে সাঙ্গল সারিদা, সাঙ্গল সারিদা অর্থ কি খাবার টেবিল গোছগাছ করা বা খাবার টেবিল সাজানো। তারপর বলা হয়েছে সাঙ্গুল সিউদা, সাঙ্গুল সিউদা অর্থাৎ কি টেবিল পরিষ্কার করা বা খাবার টেবিল পরিষ্কার করা। আমরা পরবর্তী নিচের দুইটি শব্দকোষ লক্ষ্য করি। এখানে বলা হয়েছে ইয়াগিরোল নানোদা, ইয়াগিরোল নানোদা অর্থাৎ কি কথোপকথন ভাগাভাগি করা বা কি গল্পগুজব করা, কথা শেয়ার করা। পরবর্তী শব্দটি দেখুন, বলা হয়েছে ফেয়ং হাদা, ফেয়ং হাদা অর্থ কি বিদায় জানানো। তাহলে উপরে আমরা শব্দগোষ্ঠী লক্ষ্য করি, এখানে কি করলো মাজং নাখাদা অর্থাৎ কি স্বাগত জানালো, আর এখানে ফেয়ং হাদা অর্থ কি বিদায় জানানো। তাহলে বিদায় জানাচ্ছে, তাই না? তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজটি আমাদের মনোভাব 2, ব্যাকরণ 2। এখানে এই গ্রামারটি আমরা পূর্বে আলোচনা করে আসছি, তো তারপরেও বলা হচ্ছে সেটা হচ্ছে রিয়ল কায়। রিয়ল কায় অর্থ ভবিষ্যৎ কোনো কিছু কাউকে প্রস্তাব করতে বা কাহার কাছে কোনো প্রশ্ন করতে, প্রশ্ন জানতে, প্রশ্নের উত্তর জানতে এই রিয়ল কায় দ্বারা প্রশ্ন করা হয়। তো আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। এখানে বলা হয়েছে, দেখেন বলা হয়েছে 제가 선물을 준비할까요? 제가 আমি উপহার 준비할까요? প্রস্তুত করব কি? উত্তরে নাবিকটি কি বলছে 네, হ্যাঁ, 네, হ্যাঁ। উত্তরে বলা হয়েছে 네, হ্যাঁ, সুমি 씨가 선물을 사세요। তাহলে সুমি সাহেব কি করুন, দেখেন বলছে নে হ্যাঁ সুমিসিগা, সুমিসি সন্মল উপহার সাসেও উপহার ক্রয় করুন। যেগা আমি কেক করুন সালখয়, আমি কি করব কেক ক্রয় করব। আচ্ছা, নাবিকটি উত্তরে কি বললো যেগা আমি সাংমনুল থালকায় অর্থাৎ কি থাদুলকায়, যেগা সাংমনুল থাদুলকায় আমি কি জানালাটি বন্ধ করব। নাবিকটি বলছে নে হ্যাঁ থাদুসেও বন্ধ করুন। তাহলে এখানে দেখুন বলা হয়েছে কি এই যে এখানে লক্ষ্য করুন হচ্ছে রিয়ল কায় দ্বারা কি প্রস্তাব করছে। তাহলে যেগা আমি সাংমুল জানালা থাদুল কায় বন্ধ করব কি, আরেকজন কিন্তু এনার কাছ থেকে কি জানতে চাইছে যে আমি কি জানালাটি বন্ধ করব, তাই না? প্রস্তাব করছে বা কোনো কিছু জানতে চাইছে যে জানালাটি বন্ধ করব কি না। আচ্ছা, তো আশা করি এই রিয়ল কায় এবং রুল কায় দ্বারা গ্রামারটি আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজ। পরবর্তী পেজে আছে হচ্ছে ঝংবু। ঝংবু অর্থ কি তথ্য। তো আমরা চাচ্ছি এটা আরেকটা পার্ট করে ভিডিও তৈরি করার জন্য। তার কারণ হচ্ছে কি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যেহেতু এই অধ্যায়গুলো একটু বড় এবং বিস্তারিত আলোচনা করতে হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট হয়, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আরেকটা পার্ট করে আপনাদেরকে ঝংবুটি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ রইল।